আপনি কি জানেন নমরুদকে ধ্বংস কাহিনী? নমরুদকে ধ্বংস করতে কেন আল্লাহ কোনো বিশাল সেনাবাহিনী পাঠাননি? আজ আমরা উন্মোচন করব নমরুদের সেই আসমানি যুদ্ধের দম্ভ এবং একটি ক্ষুদ্র মশার কাছে তার শোচনীয় পরাজয়ের লোমহর্ষক ইতিহাস। শেষ পর্যন্ত দেখুন, কারণ নমরুদের এই পতন আপনার চিন্তা জগৎকে বদলে দেবে। গল্পের শুরুটা তখন থেকে যখন নমরুদ তার ক্ষমতার চরম শিখরে পৌঁছে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মূর্তি পূজার বিরোধিতা করলেন, তখন নমরুদ তাকে এক ভয়াবহ অগ্নি পরীক্ষায় ফেলার সিদ্ধান্ত নিলেন। নমরুদের আদেশে প্রজারা মাসের পর মাস কাঠ সংগ্রহ করে বিশাল এক আগুনের পাহাড় তৈরি করল। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আগুনের উত্তাপ এতটাই তীব্র ছিল যে ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিও ঝলসে নিচে পড়ে যেত। শয়তানের প্ররোচনায় তৈরি করা হলো মানজানিক বা নিক্ষেপক যন্ত্র। হাত পা বাঁধা অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের লেলিহান শিখার দিকে ছুড়ে দেওয়া হলো, আসমানের ফেরেশতারা বিচলিত হয়ে উঠলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে সাহায্য করতে চাইলেও ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভীক কণ্ঠে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নিম্মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট। আর তখনই ইতিহাসের শ্রেষ্ঠ অলৌকিক ঘটনাটি ঘটেছিল। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও। নমরুদ প্রাসাদের ওপর থেকে অবাক বিস্ময়ে দেখল যে আগুন লোহাকে গলিয়ে দেয়, সেই আগুনের সমুদ্রের মাঝে ইব্রাহিম আলাইহিসসালাম যেন কোনো জান্নাতি বাগানে পরম শান্তিতে বসে আছেন। কিন্তু এই অলৌকিক দৃশ্য দেখার পরও নমরুদের পাথরের মতো শক্ত হৃদয় গলল না, বরং তার অহংকার বহুগুণ বেড়ে গেল। সে ভাবল, জমিনের ওপর তো তার একচ্ছত্র আধিপত্য, এখন তাকে আসমানের খোদাকে নাউজুবিল্লাহ ধ্বংস করতে হবে। তার মাথায় চেপে বসল এক উন্মাদনা। সে সচক্ষে আসমানের মালিকের সাথে যুদ্ধ করতে চাইল। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আমি শীঘ্রই তোমার স্রষ্টার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। নমরুদ তার এই শয়তানি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইবলিসের সাহায্য নিল। সে 4টি বিশাল শকুন পাখিকে বিশেষভাবে লালন পালন করতে শুরু করল। তাদের প্রচুর গোস্ত খাইয়ে হৃষ্টপুষ্ট ও শক্তিশালী করে তোলা হলো। ইবলিসের কুপ্ররোচনায় নমরুদ এমন এক উড়ন্ত যান বা ককপিট তৈরির পরিকল্পনা করল যা পৃথিবীর মানুষ আগে কখনো কল্পনাও করেনি। সে 4টি মেষ বা ভেড়া জবাই করে তাদের মাংস শকুনের মাথার ওপরে এমন কৌশলে ঝুলিয়ে দিল যাতে শকুনগুলো সেই মাংস খাওয়ার লোভে ওপরের দিকে উঠতে থাকে। এই অদ্ভুত যান বা ককপিটে চড়ে নমরুদ ধনুক হাতে আকাশের দিকে যাত্রা শুরু করল। সে ভাবছিল, শকুন যত ওপরে উঠবে সে তত সহজে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। কতটা মূর্খতা আর অন্ধ অহংকার থাকলে মানুষ তার স্রষ্টাকে মারার জন্য তীরের ধনুক নিয়ে আকাশে ওড়ে। নমরুদ যখন অনেক ওপরে উঠে গেল, তখন সে আসমানের দিকে লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে একটি তীর ছুড়ল। আল্লাহ তাকে বিভ্রান্ত করার জন্য এবং তার বোকামির চূড়ান্ত পরীক্ষা নেওয়ার জন্য এক কুদরত দেখালেন। নমরুদের ছুড়ে দেওয়া তীরটি যখন মাটিতে ফিরে এলো, তখন দেখা গেল তার ডগায় তাজা রক্ত লেগে আছে। নমরুদ খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল, আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি, দেখো আমার তীরের ডগায় তার রক্ত। তার মূর্খ সৈন্যরা এই দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ল। তারা মনে করল তাদের রাজা আসমান জয় করে ফেলেছে। কিন্তু তারা জানত না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদের এই মিথ্যা বিজয় ছিল তার চূড়ান্ত পতনের শুরু। অহংকারের সেই তাসের ঘর তাসের মতোই ভেঙে পড়ার সময় ঘনিয়ে এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের সরাসরি ধ্বংস করার আগে বারবার সতর্ক করেন। নমরুদের কাছেও আল্লাহ শেষবারের মতো একজন ফেরেশতাকে পাঠালেন। মানুষের বেশ ধরে সেই ফেরেশতা নমরুদের সামনে এসে দাঁড়ালেন এবং অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, হে নমরুদ, এখনও সময় আছে, নিজের ভুল স্বীকার করো এবং ইব্রাহিমের রবের ওপর ঈমান আনো, অন্যথায় আল্লাহর এমন এক আযাব তোমাকে গ্রাস করবে যা তুমি কল্পনাও করতে পারবে না। নমরুদ অট্টহাসিতে ফেটে পড়ল। সে সিংহাসন থেকে উঠে ফেরেশতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, কে আছে আমার চেয়ে শক্তিশালী? কার এত সাহস যে আমার মুখোমুখি হবে? আমার কাছে আছে লক্ষ লক্ষ অপরাজেয় সৈন্য, ধারালো অস্ত্র আর বিশাল রাজত্ব। তোমার খোদা যদি যুদ্ধ করতেই চায় তবে তাকে বলো তার বাহিনী নিয়ে ময়দানে আসতে, আমিও আমার বাহিনী নিয়ে প্রস্তুত থাকব। নমরুদ তার এই চরম ধৃষ্টতার মাধ্যমে নিজের মৃত্যু পরোয়ানা নিজেই লিখে ফেলল। আল্লাহ নমরুদের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন
পরীক্ষার জন্য মহান আল্লাহ যুদ্ধের দিন ধার্য করলেন। নমরুদ তার বিশাল সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে এক বিশাল ময়দানে এসে সমবেত হল। হাজার হাজার ঘোড়া, উঁট আর চকচকে বর্ম পরা সৈনিকদের পদচারণায় ময়দান কেঁপে উঠল। সূর্যের আলো যখন তাদের খোলা তলোয়ার আর বর্ষার ফলায় পড়ল, তখন এক ভয়াবহ সৌন্দর্যের সৃষ্টি হল। নমরুদ আকাশের দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসতে হাসতে অপেক্ষা করছিল, কখন আসবে ইব্রাহিমের খোদার সেই বাহিনী। সে কি আসমান থেকে কোনো অগ্নিকুণ্ড আসবে, নাকি কোনো বিশাল দানব নেমে আসবে? কিন্তু কিছুক্ষণ পরেই দিগন্তের আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। যেন বিশাল এক কালো মেঘের পাহাড় বাতাসের বেগে ধেয়ে আসছে। নমরুদ প্রথমে ভাবল হয়তো কোনো প্রবল ধূলিঝড় বা কালো মেঘ আসছে, কিন্তু মেঘ যখন আরও কাছে এলো, তখন এক কান ফাটানো ভন ভন শব্দে চারদিক প্রকম্পিত হয়ে উঠল। নমরুদ আর তার সৈন্যরা স্তম্ভিত হয়ে দেখল সেটি কোনো মেঘ নয়, বরং কোটি কোটি ক্ষুধার্ত মশার এক বিশাল বাহিনী। আল্লাহ নমরুদের অহংকার চূর্ণ করতে কোনো বাঘ, সিংহ বা বিশাল হাতি পাঠাননি। তিনি পাঠালেন পৃথিবীর সবচেয়ে নগণ্য ও তুচ্ছ এক জীব, মশা। নমরুদের সৈন্যরা যুদ্ধের জন্য তলোয়ার বের করল, কিন্তু বাতাসের সাথে লড়াই করা যেমন অসম্ভব, এই ক্ষুদ্র মশার পালের সাথে যুদ্ধ করাও ছিল তেমনি অসম্ভব। কোটি কোটি মশা সূর্যের আলো আড়াল করে ফেলল। দিন হয়ে গেল রাতের মতো অন্ধকার। মুহূর্তের মধ্যে মশার দল নমরুদের সুশৃঙ্খল বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল। সৈন্যরা তাদের লোহার বর্ম আর হেলমেট দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হলো না। মশাগুলো বর্মের ফাঁক দিয়ে, চোখের কোটর দিয়ে আর কানের ছিদ্র দিয়ে শরীরের ভেতরে ঢুকে পড়তে লাগল। ইতিহাসের পাতায় বর্ণিত হয়েছে, সেই ক্ষুধার্ত মশাগুলো সৈনিকদের শরীরের চামড়া আর মাংস এমনভাবে খুবলে খেতে শুরু করল যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা জীবন্ত মানুষগুলো মুহূর্তেই কঙ্কালে পরিণত হতে লাগল। চারিদিক শুধু আর্তনাদ আর হাহাকার। নমরুদের অহংকারী সেনাবাহিনী চোখের পলকে ধুলোয় মিশে গেল। পড়ে রইল শুধু চকচকে অস্ত্র আর হাজার হাজার সাদা হাড়ের স্তূপ। নমরুদ বিমূঢ় হয়ে তার বিশাল বাহিনীর এই চরম অপমানজনক ধ্বংস দেখল। সে বুঝতে পারল যার সাথে সে যুদ্ধ করতে চেয়েছিল তার শক্তি কত অসীম। ভয়ের এক শীতল স্রোত তার শির দ্বারা দিয়ে নেমে গেল। সে একা দাঁড়িয়ে রইল তার মৃত বাহিনীর স্তূপের মাঝে। কিন্তু আল্লাহ তাকে তখন মারলেন না, কারণ তার জন্য অপেক্ষা করছিল ইতিহাসের সবচেয়ে করুণ এবং অপমানজনক এক পরিণতি, যা শুরু হতে যাচ্ছিল একটি ক্ষুদ্র ল্যাংড়া মশার মাধ্যমে। রণাঙ্গনে নিজের বিশাল বাহিনীর এই করুণ দশা দেখে নমরুদের দম্ভ মুহূর্তেই ধুলোয় মিশে গেল। সে ভয়ে ও আতঙ্কে দিশেহারা হয়ে ময়দান ছেড়ে তার আলিশান প্রাসাদের দিকে দৌড়ে পালালো। সে ভাবল, যে মশা খোলা ময়দানে তার সৈন্যদের শেষ করে দিয়েছে, সেই মশা অন্তত তার নিশ্ছিদ্র প্রাসাদের ভেতর ঢুকতে পারবে না। প্রাসাদে পৌঁছে সে চিৎকার করে হুকুম দিল সব দরজা জানালা বন্ধ করে দেওয়ার জন্য। নিজেকে নিরাপদ করতে সে মশারির উপর মশারি টাঙিয়ে এক দুর্ভেদ্য কক্ষ তৈরি করল। কিন্তু নমরুদ ভুলে গিয়েছিল যে স্রষ্টা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভেতর থেকে রক্ষা করেছেন, তার হুকুমের সামনে কোনো দেয়ালই বাধা হতে পারে না। আল্লাহ তাআলা সেই কোটি কোটি মশার মধ্য থেকে সবচেয়ে দুর্বল, এক চোখ কানা এবং ল্যাংড়া একটি মশাকে নমরুদের জন্য নির্বাচন করলেন। এটি ছিল এক ঐশ্বরিক বিদ্রূপ। নমরুদ যখন হাঁপাচ্ছিল এবং ভাবছিল সে বেঁচে গেছে, ঠিক তখনই সেই ল্যাংড়া মশাটি বাতাসের ঝাপটায় তার নাকের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়ল। নমরুদ হাত দিয়ে ঝাপটা দিল, কিন্তু মশাটি ততক্ষণে তার নাকের গভীর নালি দিয়ে সোজা মস্তিষ্কের নরম অংশে পৌঁছে গেল। শুরুতে নমরুদ ভেবেছিল এটি হয়তো সাধারণ কোনো অস্বস্তি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আসল আযাব। মশাটি যখনই নমরুদের মগজে ডানা ঝাপটাত, নমরুদের মনে হতো তার মাথার ভেতরে হাজার হাজার বিশাল আকার ঘণ্টা বাজছে। আর যখন মশাটি তার হুল ফোটাতো, তখন তার মনে হতো কেউ যেন ফুটন্ত টকবগে লোহা দিয়ে তার মগজ ফুটো করে দিচ্ছে। যন্ত্রণায় নমরুদ পশুর মতো আর্তনাদ করে উঠল। যে রাজপ্রাসাদে একসময় বাদ্যযন্ত্রের সুর বাজত, সেখানে এখন শুধুই নমরুদের গগনবিদারী চিৎকার। বিখ্যাত সব চিকিৎসক আর হেকিমদের ডাকা হলো, কিন্তু তারা অসহায় হয়ে দাঁড়িয়ে রইল, কারণ যে রোগ মাথার খুলির ভেতরে, যেখানে কোনো ঔষধ পৌঁছাতে পারে না, তার চিকিৎসা করার সাধ্য কার? নমরুদ যন্ত্রণায় পাগলের মতো এদিক সেদিক ছুটতে লাগল।
হঠাৎ সে খেয়াল করল যন্ত্রণার তীব্রতায় সে যখন নিজের মাথা দেয়ালে ঠুকছে তখন মশাটি কিছুক্ষণ শান্ত থাকছে। সে আবিষ্কার করল মাথায় আঘাত করলেই কেবল সে কিছুটা আরাম পায়। এখান থেকেই শুরু হলো পৃথিবীর সবচেয়ে অপমানজনক চিকিৎসার ইতিহাস। নমরুদ তার তুচ্ছ খাদেমদের নির্দেশ দিল, তোমরা দাঁড়িয়ে দেখছো কি, আমার মাথায় আঘাত করো। প্রথমে তারা ভয়ে কাঁপছিল, কিন্তু নমরুদের গর্জনে তারা হাত দিয়ে চড় মারতে শুরু করল। নমরুদ চিৎকার করে বলল, হচ্ছে না, আরও জোরে, কোনো শক্ত বস্তু দিয়ে আঘাত করো। খাদেমরা তখন লাঠি নিয়ে এলো, কিন্তু নমরুদের মগজের ভেতরে সেই ক্ষুদ্র মশাটি যেন এক অবিনাশী যমদূত হয়ে বসেছিল। অবশেষে এলো সেই চূড়ান্ত লাঞ্ছনার মুহূর্ত। নমরুদ আদেশ দিল, তোমাদের পায়ের ধুলোমাখা জুতো খুলে নাও, সেই জুতো দিয়ে আমার মাথায় পেটাও। যে মস্তক কোনোদিন আল্লাহর সামনে সিজদায় অবনত হয়নি, সেই মস্তকে এখন দিন রাত জুতোর বাড়ি পড়তে লাগল। প্রতিটি জুতোর বাড়ি নমরুদের জন্য ছিল অক্সিজেনের মতো। সে চিৎকার করে বলতো, থামিস না, মারতে থাক, আরও জোরে মার। তার রাজদরবার এখন ঠাস ঠাস জুতোর বাড়ির শব্দে মুখরিত। আল্লাহ পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন যে নিজেকে রব দাবি করত, আজ এক জোড়া নোংরা জুতোই তার একমাত্র উপশম। নমরুদের এই ভয়াবহ এবং অপমানজনক জীবনের জবনিকা একদিনে পড়েনি। ইতিহাস ও তাফসির বিদগণের মতে আল্লাহ তাআলা নমরুদকে ঠিক ততটুকুই সময় দুনিয়াতে অপদস্থ করেছিলেন যতটুকু সময় সে ক্ষমতার দাপট দেখিয়েছিল। নমরুদ দুনিয়াতে 400 বছর রাজত্ব করেছিল অহংকারের সাথে। তাই মহান আল্লাহ তাকে এই অসহ্য যন্ত্রণার মধ্যে আরও 400 বছর বাঁচিয়ে রাখলেন। তবে এটি কোনো দীর্ঘায়ু ছিল না, বরং ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ এক অভিশাপ। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তাকে যন্ত্রণায় ছটফট করতে হতো। তার মাথায় জুতোর বাড়ি না পড়লে সে সুস্থ অনুভব করত না। ভাবতে পারেন, যে শাসক একসময় প্রজাদের মাথা নিচু করে থাকতে বাধ্য করত, তাকেই এখন 24 ঘন্টা জুতোর মার খাওয়ার জন্য লোক নিয়োগ করে রাখতে হতো। জুতোর আঘাতে তার মাথা ফুলে বিশাল আকার ধারণ করেছিল, চামড়া ফেটে রক্ত ঝরত, কিন্তু তার মৃত্যু আসত না। সে প্রতিদিন হাজারবার মৃত্যু কামনা করত, কিন্তু আজরাইল আলাইহিসসালাম তার কাছে আসতেন না, কারণ আল্লাহর বিচার ছিল এমনই, সে যেন পৃথিবীর মানুষের কাছে এক জীবন্ত শিক্ষা হয়ে বেঁচে থাকে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো যখন নমরুদের পাপের ঘোড়া পূর্ণ হলো। একদিন জুতোর বাড়ি মারতে মারতে এক খাদেম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল, অথবা ভুলবশত সে রাগের মাথায় নমরুদের মাথায় প্রচণ্ড জোরে একটি আঘাত করে বসল। সেই এক আঘাতেই নমরুদের পচা গলা মাথার খুলি চুরমার হয়ে ফেটে গেল, আর সাথে সাথেই ভেতর থেকে গলে যাওয়া মগজ ছিটকে বেরিয়ে এলো। সেই বিভৎস মগজের সাথে সাথে বেরিয়ে এলো সেই ক্ষুদ্র ল্যাংড়া মশাটি, যা আল্লাহর হুকুমে 400 বছর ধরে এই বিশাল সাম্রাজ্যের অধিপতিকে তিল তিল করে শেষ করেছে। পৃথিবীর ইতিহাসে নমরুদ এখন শুধুই এক ঘৃণিত নাম। যে নমরুদ ভেবেছিল সে আসমানের খোদাকে মেরে ফেলবে, সে একজোড়া নোংরা জুতোর বাড়িতে প্রাণ দিল। তার বিশাল সেনাবাহিনী, তার ধন সম্পদ, তার উড়ন্ত শকুনি যান কিছুই তাকে রক্ষা করতে পারল না। নমরুদের এই করুণ মৃত্যু কিয়ামত পর্যন্ত আসার সকল স্বৈরাচারী ও অহংকারী শাসকদের জন্য এক জ্বলন্ত সতর্কবার্তা। আজ নমরুদের চিহ্নও পৃথিবীতে নেই, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের সেই সত্য দিন আজও টিকে আছে। নমরুদ প্রমাণ করে দিয়ে গেছে যে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টির কাছে সে কতটা অসহায়। তাই ক্ষমতার দম্ভে নয়, বরং বিনয়েই মানুষের মুক্তি। আল্লাহ যেন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখেন এবং নমরুদের মতো লাঞ্ছিত মৃত্যু থেকে রক্ষা করেন। আমিন।